আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা ও তার স্ত্রীকে আটকের ৬ ঘণ্টা পর বাসায় পৌঁছে দিয়েছে জামালপুর সদর থানা পুলিশ। এ সময় রেজাউল করিম হীরা ও তার স্ত্রীর কাছ থেকে মুচলেকা নেয় পুলিশ। এর আগে ২৭ মে মঙ্গলবার বিকেল ৫:৩০টার দিকে আটক করে শেরপুর থানা পুলিশ। মূলত শেরপুরে বিক্রি করা জমির দলিল লিখে দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন সাবেক এ মন্ত্রী। পরে বিএনপির নেতাকর্মীরা আটক করে পুলিশে দেয় তাকে। পুলিশ জানিয়েছে, সাবেক মন্ত্রী হীরার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন, তার স্মৃতিশক্তিও দুর্বল হয়ে গেছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তার স্ত্রী ও এক আত্মীয়কে জিম্মাদার করে তাকে বাসায় পাঠানো হয়েছে। শারীরিক অবস্থা খুবই গুরুতর। উনি ওই যে ওনার ব্রেইনে দেখলাম কাজ করে না, ওনার চেতনা শক্তি এখন নাই, এরকম কোথায় আসছে কি। তারপরে ওই যে ওনার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট মামলা অভিযোগ নাই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমার পুলিশ সুপার সদস্য তারা যে স্ত্রীর জিম্মায় দেওয়ার জন্য বললে আমরা দিয়ে দিচ্ছি। ঠিক আছে। রেজাউল করিম হীরা আওয়ামী লীগের ১৯৯৬, ২০০৯, ২০১৪ ও ২০১৮ সময়কালে জামালপুর ৫ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি ২০০৯ থেকে ২০১৪ মেয়াদে আওয়ামী লীগ সরকারের পূর্ণ ভূমিমন্ত্রী ছিলেন। সাবেক মন্ত্রী হীরা বাসায় যাওয়ার পর মধ্যরাতে তার একমাত্র ছেলে মোহাম্মদ সালেহিন রেজা তার ফেসবুকে লিখেছেন, আমাদের গর্ব বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ প্রশাসন সহ সবার প্রতি কৃতজ্ঞ যারা সাথে ছিলেন। আব্বা আম্মা সুস্থ সবলভাবে বাসায় পৌঁছেছেন। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।